বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাংলাদেশের সাথে ভারতের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, একই সাথে তিনি যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছেন, তিস্তার পানি, গঙ্গার পানি এবং সীমান্ত হত্যা, প্রত্যেকটা ইস্যুতেই কথা হয়েছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহির্বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থের বিষয়ে যে কথাগুলো বলছেন, এটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের প্রত্যেকের চাওয়া। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে ভারতের সঙ্গে কথা বলে অতি দ্রুত বাংলাদেশে যারা ২৪-এর গণহত্যা ঘটিয়েছে তাদের প্রত্যেকে যারা ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনা সহ সবাইকেই যেন বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়, এই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি। এবং সে দাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধান উপদেষ্টা যে এই বিষয় নিয়ে কথা বলেছেন তাতে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা মনে করি শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, অবশ্যই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিকভাবে যে ধরনের পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আশ্রয় নিতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং আমরা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেটা যেন কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হিসেবে বিবেচিত না হয়। অবশ্যই ভারত এবং দিল্লিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশের জনগণের দীর্ঘ সময়ের যে অপ্রাপ্তিগুলো আছে, তিস্তার পানি নিয়ে আছে, গঙ্গার পানি নিয়ে আছে, সীমান্ত হত্যা বাংলাদেশে যে ন্যাক্কারজনক অবস্থায় পর্যবেসিত হয়েছে, সেখান থেকে মুক্তি চেয়েছে বাংলাদেশের মানুষেরা। এবং বাংলাদেশের রাজনীতিকে ভারতে বসে নিয়ন্ত্রণ করবার নানা ধরনের খায়েশাত বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। এই প্রত্যেকটা বিষয় থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে বহির্বিশ্বের যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা জারি রাখবে এবং বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করবে। একই সাথে আপনারা জানতে চাইছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় পর্যবেসিত হয়েছে তাতে করে ২৪-এর অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করাটা সবথেকে জরুরি বিষয়। এই বিচার শুধুমাত্র কোনো ব্যক্তির নয়, দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে যে মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিয়েছে তার বিচার করতে হবে। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছেন এবং ঐক্যবদ্ধ কমিশনে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর জনগণের যে দাবি তার প্রতি একাত্ম হওয়া প্রয়োজন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষেরা হাজারো জীবনের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে গড়বার যে সুযোগ পেয়েছে সেই সুযোগ যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। আমরা যেন পুরনো কাঠামোতে, পুরনো ব্যবস্থাতে ফিরে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা যেন আমরা হারিয়ে না ফেলি, সে ব্যাপারে আমরা প্রত্যেকটি দলকে দৃষ্টি রাখবার জন্য এবং সহযোগী মনোভাব রাখবার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে সামনের যে নির্বাচন হবে সেটাকে গণপরিষদ নির্বাচন আকারে অনুষ্ঠানের দাবি আমরা জানিয়েছি। সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, বলা হচ্ছে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বা শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের কথা। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানিয়েছি যে একটি নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পন্ন করা সম্ভব। সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা গণপরিষদের সদস্য হিসেবে যেমন দায়িত্ব পালন করবেন, একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও তাদের দায়িত্ব পালন করবেন। আমরা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশার জায়গাগুলো পূরণে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা নেতাকর্মীরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, আমরা কাজ করে যাব বলেই আমাদের বিশ্বাস।
থ্যাংক ইউ। এক্সাক্ট কে আমাকে একটু এক্সাক্ট বলতে হবে যে কোন ব্যক্তি। আমি ক্লিয়ার করি। বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চাপিয়ে দিয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাতে করে বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসনকে আমরা মেনে নেব না। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো প্রোগ্রামে কোনোভাবে যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হবার মতো সাহসও দেখায়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমরা তাদেরকে আইনের কাছে আমরা সুপর্দ করব। আমরা মনে করি যারা বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে, যারা বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করবার নৈতিক কোনো অধিকার রাখে না। থ্যাংক ইউ। শেষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে এবং আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক যে কমিটি আছে, প্রত্যেকটি সংগঠন আলাদা আলাদা সংগঠন, স্বতন্ত্র সংগঠন। জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে এবং একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে, সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবে। সেক্ষেত্রে প্রত্যেকটি সংগঠন তাদের স্বতন্ত্রতা এবং তাদের সক্রিয়তা নিয়ে কাজ করবে বলে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আহ্বান ব্যক্ত করছি। শেষ করি। ঠিক আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে যারা বর্তমানে কার্যকরী ভূমিকা পালন করছেন, অবশ্যই তারা তাদের মধ্যকার সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে তাদের সংগঠনকে পরিচালনা করছেন। আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির অনেকে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে কার্যাবলী জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিল সেটা সমাপ্ত হয়েছে। সেটা হাসনাত আবদুল্লাহ হতে পারেন, সার্জিস আলম হতে পারেন, আখতার হোসেন হতে পারেন। আমরা জাতীয় নাগরিক পার্টি নিয়ে বর্তমানে কাজ করছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে যারা থেকে গেছেন, যারা সেই সংগঠনগুলোতে আছেন, পরবর্তী দায়িত্ব এবং সংগঠনের নীতি নির্ধারণের যে দায়িত্বগুলো তারাই গ্রহণ করে। যে গণহত্যা চাপিয়ে দিয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাতে করে বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসনকে আমরা মেনে নেব না। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো প্রোগ্রামে কোনোভাবে যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হবার মতো সাহসও দেখায়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমরা তাদেরকে আইনের কাছে আমরা সুপর্দ করব। আমরা মনে করি যারা বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে, যারা বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করবার নৈতিক কোনো অধিকার রাখে না। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাংলাদেশের সাথে ভারতের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, একই সাথে তিনি যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছেন, তিস্তার পানি, গঙ্গার পানি এবং সীমান্ত হত্যা, প্রত্যেকটা ইস্যুতেই কথা হয়েছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহির্বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থের বিষয়ে যে কথাগুলো বলছেন, এটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের প্রত্যেকের চাওয়া এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে ভারতের সঙ্গে কথা বলে অতি দ্রুত বাংলাদেশে যারা 24-এর গণহত্যা ঘটিয়েছে তাদের প্রত্যেকে যারা ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনা সহ সবাইকেই যেন বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়, এই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি এবং সে দাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধান উপদেষ্টা যে এই বিষয় নিয়ে কথা বলেছেন তাতে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা মনে করি শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, অবশ্যই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিকভাবে যে ধরনের পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আশ্রয় নিতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা যেন কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হিসেবে বিবেচিত না হয়। অবশ্যই
ভারত এবং দিল্লিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশের জনগণের দীর্ঘ সময়ের যে অপ্রাপ্তিগুলো আছে, তিস্তার পানি নিয়ে আছে, গঙ্গার পানি নিয়ে আছে, সীমান্ত হত্যা বাংলাদেশে যে ন্যাক্কারজনক অবস্থায় পর্যবেসিত হয়েছে, সেখান থেকে মুক্তি চেয়েছে বাংলাদেশের মানুষেরা। এবং বাংলাদেশের রাজনীতিকে ভারতে বসে নিয়ন্ত্রণ করবার নানা ধরনের খায়েশাত বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। এই প্রত্যেকটা বিষয় থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে বহির্বিশ্বের যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা জারি রাখবে এবং বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করবে।